আজকে তো কয়েকজন আসছেন মোটামুটি দেখা যাচ্ছে। আমাদের জাকারিয়া ভাই উনি বলছেন শুক্রবার ক্লাস করবেন। জাকারিয়া ভাই নাই। আর মাহবুব রহমান ভাই উনি মনে হয় কি খবর পান নাই নাকি জানে। মাহবুব রহমান ভাই কি ভুলে গেছেন? আপনারা কি পরে এটা তাকরার করেন? ওনার সঙ্গে তাকরার হয় না, আমি এমনি একা একা একটু দেখি। আচ্ছা, যাই হোক, তা আমরা আজকে আলোচনা করব কয়েকটি বিষয় নিয়ে, যেটাকে আমরা আরবিতে সেলা বলে থাকি বা তাবির বলে থাকি। এখানে ইংরেজিতে এটাকে বাগধারা ধরতে পারবে না কি, ফ্রেজম, ইডিয়মস বা এই জাতীয় কয়েকটা ফর্মুলা আমাদের জানা থাকলে এগুলো বা কাঠামো স্ট্রাকচার জানা থাকলে আমাদের জন্য সহজ। যেমন নেইদার, নট, নিচে আরো কিছু আছে। নেইদার নর, এটাও না ওটাও না, মাঝখানে ফাঁক রাখা হয়েছে, মানে মাঝখানে অন্য জিনিস বসবে। যেমন দেখেন, আমরা সাধারণত প্রশ্ন করে থাকি এটা কি চেয়ার না টেবিল, এভাবে আমরা প্রশ্ন করে থাকি। তারপর এর উত্তরে আমরা যেটা মানে চেয়ার ও টেবিলও না, তখন আমরা এটাকে ব্যক্ত করার জন্য নেইদার নট এই দুইটা শব্দ ইয়ে করতে হবে, ব্যবহার করতে হবে। তো এটা কিভাবে ব্যবহার করবো দেখেন, এখানে বাক্য লেখা হয়েছে ইজ দিস সিলিং, ইজ দিস সিলিং অর ফ্লোর, ইজ দিস সিলিং অর ফ্লোর। এটা কি সিলিং না মেজো? এটা কি সিলিং না মেজে? মেজো। সিলিং অর ফ্লোর, এটা কি সিলিং না মেজে? মেজে। এটা উত্তরে আমরা লেখা হয়েছে কি, নো ইট ইজ নেইদার আ সিলিং নর আ ফ্লোর বাট ইট ইজ আ টেবল। নো ইট ইজ নেইদার আ সিলিং নর আ ফ্লোর বাট ইট ইজ আ টেবল। না এটা সিলিংও না মেজেও না, তাহলে সর্বপ্রথম লিখতে হবে নো। তো এখানে দেখেন স্ট্রাকচারটা দিকে খেয়াল করেন, ইট ইজ, এটা রইলো, ইট ইজ এর পরে নেইদার শব্দ ব্যবহার করলাম। তারপরে আমাদের যেটা জানা দরকার সিলিং না ফ্লোর, এই দুটার আগে দিয়ে আমাদের কি আনতে হবে, নেইদার। যেমন আমরা প্রশ্ন করছি টেবিল না চেয়ার, এখন যদি এখানে প্রশ্ন করা হয় ইজ দিস টেবিল ওর চেয়ার, তখন আমরা বসাতে হবে ইজ নেইদার আ টেবিল, ইট ইজ নেইদার আ টেবল or নট আ চেয়ার, এভাবে ব্যবহার করতে হবে। তাহলে ইট ইজ নেইদার আ সিলিং নর আ ফ্লোর বাট ইট ইজ আ টেবল, বাট ইট ইজ আ টেবল। বুঝা যাচ্ছে? জি। নেইদার এবং নর এই জিনিসটা ভালো করে বুঝে নিন। মানে এটা সিলিংও না মেজেও না, এটা টেবিলও না চেয়ারও না। ইট ইজ নেইদার আ টেবল নর আ চেয়ার বাট ইট ইজ আ সিলিং বাট ইট ইজ আ ফ্লোর। এখান থেকে বাক্য তৈরি করতে পারবো। যেমন নিচে আমরা আরো একটা দেখতে পারি, যেমন আরো একটা দেওয়া হয়েছে, আর দেয়ার 100 চেয়ার্স ইন দিস রুম or a 1000 চেয়ার্স। খেয়াল করবে, এই রুমে কি 100টা চেয়ার আছে নাকি 1000টা চেয়ার? আর দেয়ার 100 চেয়ার্স ইন দিস রুম or a 1000 চেয়ার্স। এটা হলো প্রশ্ন। আর এই প্রশ্নগুলো আমরা কিভাবে করে, এটা আগেও বলছিলাম যে এম ইজ আর কে আমরা শুরুতে নিয়ে আসলে যে প্রশ্ন হয়ে যাবে। এখন আমরা উত্তর দিতেছি যে নো, এখানে নোর ক্ষেত্রে একটা কমা লিখবেন আপনারা, নো নো দেয়ার আর নেইদার, মানে আমাদের সাবজেক্ট প্লাস এরপরে অক্সিলারি ভার্ব, এটা লেখার পরে নেইদার লিখবো। নো দেয়ার আর নেইদার আ 100 চেয়ার্স ইন দিস রুম নর আ 1000 চেয়ার্স বাট দেয়ার আর 50 চেয়ার্স ইন দিস রুম, বাট দেয়ার আর 50 চেয়ার্স ইন দিস রুম। বুঝতে পারতেছেন আপনারা কথাগুলো? জি। আর দেয়ার 100 চেয়ার্স ইন দিস রুম nor এখানে or a 1000 shares, no no there are neither 100 shares in this room nor 1000 shares but there are 50 shares in this room, 50 shares in this room। এবার 3 নম্বরে দেখেন, একই জিনিসের উপর কয়েকটা আমরা ইয়া সাজানো হয়েছে।
কয়েকটা বাক্য যাতে করে আমাদের সহজে এটা কি বোধগম্য হয়। আর ইউ মিস্টার কামাল অর মিস্টার জামাল? আপনি কি মিস্টার কামাল নাকি জামাল? নো আই এম নেইদার মিস্টার কামাল। দেখেন আই এম এর পরে নো আই এম নেইদার মিস্টার কামাল নর মিস্টার জামাল, বাট আই এম মিস্টার সাইফুর রহমান। বাট আই এম মিস্টার সাইফুর রহমান। নো আই এম নেইদার মিস্টার কামাল নর মিস্টার জামাল। নরের পরে কোনো কি আমরা কিছু রাখি নাই, অর্থাৎ মিস্টার কামাল নর মিস্টার জামাল, মিস্টার কামাল নর মিস্টার জামাল। আগে লেখা হয়েছে কি 100 shares in this room nor 1000 shares। নরের পরে অন্য জিনিস রাখি না, নরের পরে যেটা মানে ইহা নাকি ওটা, এক্ষেত্রে আমরা ওটা নেবো, মানে এটাও না ওটাও না, নর মানে না। জি এরপরে বলা হয়েছে কি, আচ্ছা তাহলে তিনটা এক্সাম্পল দেখানো হয়েছে এখানে। প্রথম বোঝানো হয়েছে কি এটা কি সিলিং না মেজে, তাহলে আমরা বললাম কি নো ইট ইজ নেদার আ সিলিং নট আ ফ্লোর বাট ইট ইজ আ টেবল। এটা সিলিংও না মেজেও না। দ্বিতীয়ত আমরা বললাম আর দেয়ার 100 chairs in this room or 1000 chairs? No, there are neither 100 chairs in this room nor 1000 chairs, but there are 50 chairs in this room। পরবর্তীতে আমরা এখন আগেগুলো তো বস্তু দিয়ে বুঝেছি, এখন ব্যক্তি দিয়েও হয়, তাই আমরা ব্যক্তিরা নিয়ে এসেছি। আর ইউ মিস্টার কামাল অর মিস্টার জামাল? নো আই এম নেইদার মিস্টার কামাল নর মিস্টার জামাল, বাট আই এম মিস্টার সাইফুর রহমান। তাহলে এই স্ট্রাকচারটা নেইদার এবং নর এর ব্যবহারটা আপনারা বুঝতে পারছেন? আরেকবার যদি एग्जांपल দেন একটু ভালো হতো। আরেকবার বলতাম না? জি জি খেয়াল করেন, এই দেখেন নেইদার এবং নর। আমরা এখানে স্ট্রাকচারটা এভাবে হবে, সাবজেক্ট তারপর হবে প্লাস সাবজেক্টের পরে অক্সিলারি ভার্বটা বসবে, অক্সিলারি ভার্ব বা মেইন ভার্ব যেটা বলেন অক্সিলারি ভার্বটা বসবে, তারপর যা নেইদারটা আনবো। আর এটা হলো আমাদের উত্তরের ক্ষেত্রে। আমরা আগে পড়ছিলাম যে ইজ দিস চেয়ার, যে এটা কি চেয়ার, এটা আমরা আগে পড়ে আসছি, আগে আমরা এটা শিখছিলাম দিস ইজ এ চেয়ার। আবার এখান থেকে প্রশ্ন কিভাবে করি ইজ দিস আ চেয়ার, এটা কি একটা চেয়ার। এরপরে আমরা বললাম এটা কি চেয়ার নাকি টেবিল, তাহলে ইজ দিস চেয়ার অর টেবল, এটা কি চেয়ার না টেবিল, এটাও আমরা শিখছিলাম প্রশ্ন করা। এখন হইলো এটার উত্তরটা আমরা কিভাবে দিব তা। যেমন এখানে আমরা দেখেছিলাম ইজ দিস সিলিং অর ফ্লোর, ইজ দিস সিলিং অর ফ্লোর, এটা কি সিলিং না ফ্লোর, সিলিং না মেজে। নো, এবার উত্তর দিতেছি, উত্তর সর্বপ্রথম নো বলতে হবে, নো না, ইট ইজ নেইদার আ সিলিং নর আ ফ্লোর, এটা কি সিলিংও না ফ্লোরও না। এরপরে যখন পজিটিভ মানে আপনার পজিটিভ উত্তর দিব তখন বাট ব্যবহার করব। প্রথমে এটা সিলিংও না মেজও না, কিন্তু এটা হলো একটা টেবল, তাহলে ইট ইজ নেইদার আ সিলিং নর আ ফ্লোর বাট ইট ইজ আ টেবল। বুঝা যাচ্ছে ভাই? হ্যাঁ মানে এটা বইও না খাতাও না, এটা বইও না খাতাও না। ইট ইজ নেইদার আ বুক নর আ রেজিস্টার, ইট ইজ নেইদার আ বুক নর আ রেজিস্টার, বাট ইট ইজ আ ডায়েরি, বাট ইট ইজ আ ডায়েরি। বুঝা যাচ্ছে? একই রকম এখানে আমরা কি আবার 100 দিয়ে বুঝাইলাম যে অ্যাডজেক্টিভ অ্যাড করলাম। চেয়ার মানে 100 চেয়ার মানে কি 100 চেয়ার, এরপরে হলো 1000 চেয়ার মানে হলো কি 1000 চেয়ার। তাহলে এই রুমে কি 1000 চেয়ার আছে নাকি 100 চেয়ার? তাহলে এর উত্তর দিলাম নো দেয়ার আর। আর কেন হয়েছে? যেহেতু এখানে জমা, আর আগেরটা মধ্যে সিলিং অহেড এক বছর, তাহলে নো দেয়ার আর নেদার 100 চেয়ার্স ইন দিস রুম নট 1000 চেয়ার্স বাট দেয়ার আর 50 চেয়ার্স ইন দিস রুম। ক্লিয়ার তো ভাই? জি জি এবার আসুন আমরা অন্য আরেকটা ইয়াতে যাব, স্ট্রাকচারে। দেখেন এখানে সাজানো হয়েছে সাবজেক্ট প্লাস ক্যান নট প্লাস বাট প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম। ভার্ব দিয়ে ওয়ান লেখা হয়েছে, তার মানে ভার্বের ফার্স্ট ফর্ম। আমরা আগে বলছি ভার্বের তিনটা ফর্ম থাকে, ভার্বের ফার্স্ট ফর্ম, সেকেন্ড ফর্ম, থার্ড ফর্ম, এই তিনটা ফর্ম থাকে। ফার্স্ট ফর্ম যেমন আপনারা পড়েছেন গো ওয়েন্ট গান, গো ওয়েন্ট গান, গো হলো ভার্বের ফার্স্ট ফর্ম, সেকেন্ড ফর্ম হলো ওয়েন্ট, গো মানে সে যাচ্ছে বা যায়,
আর ওয়াইন্ট মানে সে গেল, আর এরপরে কি বললাম গান, সে গিয়েছে, ওইটা আমাদের ব্যবহার আসবে বা গিয়েছিল। তো ভার্বের ফার্স্ট ফর্ম হলো, ভার্ব মানে আমরা যে কোনো জায়গায় যে ভার্বটা দেখবো ওই ভার্বের ফার্স্ট ফর্মে লেখা থাকে। যে কোনো জায়গায় যদি ভার্ব লেখা থাকে তাহলে ফার্স্ট ফর্ম লেখা থাকে, অন্যগুলো লেখা থাকে না। তাহলে এখন আমরা সাবজেক্ট মিলাবো। সাবজেক্ট মানে আমরা আগেও পড়ছি যে প্রোনাউন সবগুলো আসবে এবং নাম আসবে, এটাই সাবজেক্ট। প্রোনাউন সাবজেক্টিভ ফর্ম আমরা বলছি আই, উই, ইউ, এগুলো বলেছিলাম। তাহলে এখন আসুন, এরকম হলে কি দাঁড়াবে? আমি না করে পারলাম না, না করে পারি না, না যে পারি না, এটা অর্থটা দিবে। দেখেন আমরা এখানে কয়েকটা এক্সাম্পল এনেছি। যেমন সাবজেক্ট আই, সাবজেক্টের বাদ আই বসালাম, এরপরে ক্যান নট বসালাম, এরপর বাট, এরপর বারবার ফার্স্ট ফর্ম রিড। আই ক্যান নট বাট রিড, আমি না পড়ে পারি না। আই ক্যান নট বাট রিড, আমি না পড়ে পারি না। আই ক্যান নট বাট গো, আই ক্যান নট বাট গো টু মাদ্রাসা, আমি মাদ্রাসা না যেতে পারি না। বুঝতে পারছেন আপনারা? অনেকের ধরনের কিছু অভ্যাস আছে না, যে আমি তো ভাত না খেয়ে ঘুমাতে পারি না, আমি তো ফুটবল না খেলে থাকতে পারি না, ফুটবল না খেলে না, ফুটবল না খেলে কি থাকতে পারি না। আই ক্যান নট বাট প্লে ফুটবল, আমি ফুটবল না খেলে থাকতে পারি না। বুঝতে পারতেছেন? হ্যালো, আর ইউ হিয়ার মি? জি আপনাকে আমার কথা শুনতে পাচ্ছেন? জি জি। আই ক্যান নট বাট প্লে ফুটবল, আমি না খেলে থাকতে পারি না। আই ক্যান নট বাট প্লে ফুটবল, আমি না খেলে থাকতে পারি না। জি। আই ক্যান নট বাট ইট, আমি না খেয়ে থাকতে পারি না। আই ক্যান নট বাট ইট, আমি না খেয়ে থাকতে পারি না। অনেকে আছেন না ধূমপান করে থাকতে পারে না, তাহলে কি বলবেন? আই ক্যান নট বাট স্মোক, আমি স্মোক না করে থাকতে পারি না। আছে না অনেকে? জি আই ক্যান নট বাট প্রে, আমি কি না পড়ে থাকতে পারি না, প্রার্থনা না করে থাকতে পারি না। তারপরে আই ক্যান নট বাট অবে, আমি না মেনে থাকতে পারি না। আমাদের একজন কোনো আদেশ দিলে আমি না মেনে থাকতে পারি না। আই ক্যান নট বাট অবে, আই ক্যান নট অবিডেন্স, এখানে বাট উঠে নাই, বাটটা আসবে। আই ক্যান নট বাট অবিডেন্স, আমি আনুগত্য না করে থাকতে পারি না। আই ক্যান নট বাট অবিডেন্স অত কি, আমি আনুগত্য না করে থাকতে পারি না। বুঝতে পারতেছেন তো না? জি বারবার ফার্স্ট ফর্মটা বসিয়ে দেবো। আই ক্যান নট বাট অ্যাডভাইস, আমি উপদেশ না দিয়ে থাকতে পারি না। আই ক্যান নট বাট অ্যাডভাইস, আমি উপদেশ না দিয়ে থাকতে পারি না। জি। এরপরে আমরা আরেকটা স্ট্রাকচার এনেছি, আমাদের আজকের 3 নম্বর স্ট্রাকচার, সেটা হলো ইউজ টু। হলো ইউজ টু। আগেরটা আমাদের ছিল ক্যান নট বাট, এর আগেরটা ছিল কি নেদার নট। এখন আসুন, সাবজেক্ট আমরা বসালাম আই, আর ইউজ টু থাকলো এখানে। আই এর সাথে এম, ইজ আর কিছু লাগবে না, ইউজ টুই থাকবে। মানে ধরেন আমার ছোটবেলায় একটা অভ্যাস ছিল, তা আমি কারোর কাছে বর্ণনা করবো, ইংরেজিতে কিভাবে বর্ণনা করবো। তো আমার ছোটবেলায় অভ্যাস যদি থাকে ফুটবল খেলা, তাহলে কিভাবে ব্যবহার করবো? আই ইউজ টু প্লে ফুটবল, আই ইউজ টু প্লে ফুটবল, আমি খেলাধুলা ফুটবল খেলতাম, ফুটবল খেলতাম। আই ইউজ টু প্লে ফুটবল, আমি ফুটবল খেলতাম। নাও আই ওয়ান্ট প্লে ফুটবল, এখন কিন্তু আমি ফুটবল খেলি না, এভাবে বলতে পারি। তাহলে আই ইউজ টু প্লে ফুটবল, আমি ফুটবল খেলতাম। আই ইউজ টু স্টাডি, আমি আগে পড়তাম। আই ইউজ টু স্টাডি, আমি কি করতাম? পড়াশোনা করতাম, স্টাডি করতাম। বুঝতেছেন তো না? ইউজ টু লাগাইছি শুধু। সাবজেক্ট ইউজ টু, ভার্বের ফার্স্ট ফর্ম। আই ইউজ টু স্টাডি, আই ইউজ টু লার্ন ইংলিশ, আমি ইংরেজি শিখতাম কিন্তু এখন শিখি না। আই ইউজ টু লার্ন ইংলিশ বাট আই ওয়ান্ট লার্ন ইংলিশ, এখন আমি কি শিখি না। আই ইউজ টু লার্ন ইংলিশ, আমি ইংরেজি শিখতাম। নিজের মানে অর্থাৎ যেটা আগে ছিল অভ্যাস, এই অভ্যাসটাকে ইংরেজি ব্যক্ত করার ক্ষেত্রে আমরা ইউজ টু ব্যবহার করব। কি ব্যবহার করব? ইউজ টু। হ্যাঁ, আই ইউজ টু রিসাইট দ্য হোলি কোরআন, যদি এরকম কেউ থাকে এই পদ অভ্যাসটা ছেড়ে দিবেন। আই ইউজ টু রিসাইট দ্য হোলি কোরআন, আমি কি করতাম? কোরআন তেলাওয়াত করতাম। আই ইউজ টু রিসাইট দ্য হোলি কোরআন। তো আরো আই ইউজ টু রিসাইট দ্য হোলি কোরআন ইন দ্য মর্নিং, আমি সকালবেলা কোরআন তেলাওয়াত করতাম। আই ইউজ টু রিসাইট দ্য হোলি কোরআন ইন দ্য মর্নিং। ধর্মীয় গ্রন্থের শুরুতে কি আনবেন? হোলি শব্দ আনবেন। আর এছাড়া আরেকটা জিনিস মনে রাখবেন, আর্টিকেলের মধ্যে এ, এন এবং দা, এ, এন
এই এর ক্ষেত্রে আমরা তো এটা মানে আলোচনা করা হয় না, আচ্ছা এখনো আলোচনা করতেছি। ধর্মীয় গ্রন্থের শুরুতে দা আসবে, এটা মনে রাখবেন। এক। দ্বিতীয় নম্বর, এই এন কখন এ বসাবো, কখন এন বসাবো, কখন এ বসাবো, কখন এন বসাবো। এটা একদম সহজ। আপনি যদি বই কাটেন তাহলে কিন্তু আপনার মাথা ঘুরাবে, কোনটা পড়বেন কোনটা মুখস্থ করবেন এ নিয়ে আপনার মাথা ঘুরাবে। এত কিছু রাখবেন না, শুধু একটা আপনার থিওরি মনে রাখবেন। সেটা হলো আপনার সর্বর্ণ শিখছি না, সর্বর্ণ। সর্বর্ণ কি কি বলেন তো, সরে সরে এগুলো না। জি সরে এই সর্বর্ণ গুলোর উচ্চারণ যেই সেন্টেন্সের, যেই বাক্যের মধ্যে, যেই শব্দের মধ্যে, যে ওয়ার্ডের মধ্যে প্রথম অক্ষর এর উচ্চারণ সর্বর্ণ উচ্চারণ হবে। খেয়াল করবেন, যেই ওয়ার্ডের ক্ষেত্রে, যে ওয়ার্ডের মধ্যে আমরা দেখবো প্রথম অক্ষরের উচ্চারণটা হবে কিসের, সর্বর্ণের, ওই ওয়ার্ডের শুরুতে এন আসবে। কি আসবে ভাই? কি আসবে ভাই? এন। কি আসবে? এন। মানে এন যদি ব্যবহার করা লাগে তখন আর কি, ধরেন আপনি আই, আই অর্থ হলো চক্ষু। এখন একটি চক্ষু কিভাবে বুঝাবেন? এন আই, এন আই। এক্ষেত্রে আমরা এই ব্যবহার করবো না। আই অর্থ চক্ষু, এন আই। এরপরে আমব্রেলা, আমব্রেলা অর্থ কি? ছাতা। আমব্রেলা আমরা কি সরা উচ্চারণ করছি, তাই না? সরা। তাহলে কি হবে? আমব্রেলা অর্থ ছাতা, তাহলে এন আমব্রেলা, একটি ছাতা, এন আমব্রেলা, একটি ছাতা। এক্ষেত্রে এই ব্যবহার করলে ভুল হবে। এই ব্যবহার করলে কি হবে ভাই? ভুল হবে। কিন্তু স্টুডেন্ট এক্ষেত্রে কিন্তু এটা দুটো একসাথেই আছে। স্টুডেন্টের ক্ষেত্রে এক্ষেত্রে আমরা এ ব্যবহার করব, আই এম আ স্টুডেন্ট, আমি একজন ছাত্র। এক্ষেত্রে আমরা কি ব্যবহার করছি? এ। তাহলে আমাদের এই কথা থিওরিটা মনে রাখতে হবে, সর্বর্ণ উচ্চারণ যদি আসে বা সর্বর্ণ যদি থাকে তখন এন ব্যবহার করব, যদি সর্বর্ণ উচ্চারণ না থাকে তখন আমরা এ ব্যবহার করব। আর দা সাধারণত একটা কথা বললাম আর কি, দার ক্ষেত্রে ধর্মীয় গ্রন্থের শুরুতে দা আসে, দেশের নামে শুরুতে দা আসে, আর নির্দিষ্ট শব্দের শুরুতে দা আসে। বাস, তাহলে আপনারা দেখবেন যারা আপনার ধরেন স্কুল কলেজে পড়ে তাদের প্রশ্নগুলো থাকে যে আপনারা এখানে কি, যে আর্টিকেল ইউজ অফ দ্য আর্টিকেল ব্যবহার করুন। এভাবে একটা প্রশ্ন থাকে, অনেকগুলো বাক্য দিয়ে আর্টিকেল উঠিয়ে যায়, তো আর্টিকেল বসানো থাকে। তো এই জিনিসটা যদি মাথায় রাখেন অথবা শব্দের দিকে তাকান তাহলে নিজে বসাতে পারবেন। এই জন্য আমাদের এই জিনিসটা মনে রাখতে হবে। তাহলে যেটা বললাম, আই ইউজ টু রিসাইট দ্য হোলি কোরআন, আমি কোরআন তেলাওয়াত করতাম, আমি কোরআন তেলাওয়াত করতাম। আচ্ছা, তাহলে আমাদের গেল স্ট্রাকচার কয়টা? প্রথম গেল নেদার নর, দ্বিতীয়টা আমরা বললাম কি ক্যান নট বাট, তৃতীয় নম্বর বললাম ইউজ টু। এরপর আসুন, এরপর আমরা এখন ইয়ে করবো অ্যাক্টিভ প্যাসিভ। আরবি যারা পড়ছে আমরা পড়ছিলাম মারুফ মাজহুল, এখন আর ইংরেজিতে তাকে বলে অ্যাক্টিভ প্যাসিভ। সে গেল আর তাকে নিয়ে যাওয়া হলো, সে গেল তাকে নিয়ে যাওয়া হলো। তো একটা হলো অ্যাক্টিভ, আরেকটা হলো প্যাসিভ। তো প্যাসিভের ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে অক্সিলারি ভার্ব প্লাস থাকবে কি ভার্বের থার্ড ফর্ম, ভার্বের থার্ড ফর্ম একেবারেই সর্বশেষ ফর্মটাই থাকবে। মানে এটাকে এভাবে বলতে পারেন, প্যাসিভ যেখানে ভার্বের থার্ড ফর্ম সেখানে, প্যাসিভ যেখানে ভার্বের থার্ড ফর্ম সেখানে। সিটিটি পাঠানো হলো আর আমি সিটি পাঠালাম, দুটো জিনিস ব্যবধান আছে। পাঠানো হলো এক্ষেত্রে আমি কি ব্যবহার করতে হবে? এটা হবে প্যাসিভ। সিটিটি পাঠানো হলো, এটা হলো প্যাসিভ। আর যেহেতু প্যাসিভ, প্যাসিভের ক্ষেত্রে আমরা ভার্ব কি বসাবো? ভার্ব বসাবো আমরা ভার্বের থার্ড ফর্ম। বুঝতে পারতেছেন তো না? জি। পাস্ট পার্টিসিপলকেই ভার্বের থার্ড ফর্ম ধরা হয়। এখন আসুন, এই ভার্বের থার্ড ফর্মের শুরুতে অক্সিলারি ভার্বটা থাকবে। ভার্বের থার্ড ফর্মের শুরুতে কি থাকবে? অক্সিলারি ভার্ব থাকবে। যদি সিটিটি পাঠানো হলো বুঝাই তাহলে কি অ্যামিজার, যদি পাঠানো হয়েছে বুঝাই তাহলে ওয়াজ ওয়ার, পাঠানো হয় তাহলে কি অ্যামিজার থাকবে। জি, তাহলে সাবজেক্ট যেমন দা নোবেল ইজ রিড, উপন্যাসটি পড়া হয়েছে, উপন্যাসটি পড়া হয়, উপন্যাসটি পড়া হয়। দা নোবেল ইজ রিড, দা নোবেল ইজ রিড। নোবেল মানে কি? উপন্যাস। নোবেল মানে কি? নোবেল মানে উপন্যাস। জি, দা লেটার উইল বি রিটেন, দা লেটার উইল বি রিটেন। এখান থেকে পাঠানো হবে, তাহলে চিঠিটি পাঠানো হবে, উইল বি, আমাদের ওইটা ঠিক থাকবে। কিন্তু এখানে আমরা রিটেন কেন ব্যবহার করছি?
জিনিসটা মনে রাখতে হবে। এবং উইলের সাথে বি কেন আনছি এটা মনে রাখতে হবে যে আমরা এটা প্যাসিভ হওয়ার কারণে দা লেটার উইল বি রিটেন, চিঠিটি পাঠানো হবে। এরপর হলো তাকে ঘুষি মারা হয়েছিল, দেখেন ওয়াজ ব্যবহার করছে। আমি যেটা বললাম মানে অক্সিলিয়ারি ভার্বটা থাকবে, কোথাও অ্যামিজার, কোথাও ওয়াজ ওয়ার, কোথাও উইল বি, কোথাও কি হ্যাভ বিন, এগুলো আসবে। তবে ভার্বটাকে আমাদের বসাতে হবে থার্ড ফর্ম, এই জিনিসটা মানে প্যাসিভ যেখানে তারপর থার্ড ফর্ম সেখানে। ভার্বের মধ্যে আর কোনো পরিবর্তন নাই, থার্ড ফর্মেই হবে। বুঝে আসছে? বুঝতে পারতেছেন তো না? জি। তাহলে হি ওয়াজ পাঞ্চড, তাকে ঘুষি মারা হয়েছিল। হি ওয়াজ পাঞ্চড, তাকে কি করা হয়েছিল? ঘুষি মারা হয়েছিল। জি। এরপরে ধর এখন কি মাদ্রাসা খোলা হয়েছে, আরবি কিভাবে বলবেন? আচ্ছা এটা আগে একটা বাকি দিয়েছে, দ্য মানি উইল বি বিং লেন্ড। উইল বি এটা কিসের ভবিষ্যতের জন্য, ফিউচার টেন্স। উইল বি হবে, থাকবে। উইল বি বিং মানে দিতে থাকবে, তাহলে দা মানে উইল বি বিং ল্যান্ড, টাকা দা দিতে থাকবে, বিং এর কারণে দিতে থাকবে অর্থটা আসছে। যদি হয়তো উইল বি ল্যান্ড তাহলে কি টাকা দা দিবে, তখনই তা হয়তো। কিন্তু উইল বি বিং ল্যান্ড টাকার কারণে অর্থ হচ্ছে কি টাকা দা দিতে থাকবে। মাদ্রাসা খোলা হয়েছে, দেখেন হ্যাজ বিন, আমি বলছিলাম না হ্যাজ বিন হ্যাভ বিন এগুলো আসবে। তাহলে দা মাদ্রাসা হ্যাজ বিন ওপেন্ড, ওপেন হলো ফার্স্ট ফর্ম, ওপেন্ড আবার সেকেন্ড ফর্ম, থার্ড ফর্মও ওপেন ব্যবহৃত হয়। দা মাদ্রাসা হ্যাজ বিন ওপেন্ড, মাদ্রাসা খোলা হয়েছে, মাদ্রাসা খোলা হয়েছে, বারবার থার্ড ফর্ম ঠিক মতোই আছে। এবার দা ইমেল শুড বি সেন্ড, এখানে আরেকটা কথা আছে মাঝখানে, যে সেটা হলো কি পাঠানো উচিত, উচিত থেকে আমাদের কি শুডটা আসবে। দা ইমেল শুড বি সেন্ড, ইমেলটি পাঠানো উচিত, তাও এটা কি প্যাসিভ হওয়ার কারণে সেন্ড এসেছে। সেন্ড, এবার কি সেন্ড 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 মানে সেন্ড সেন্ড উভয়টা হলো কি ফার্স্ট এবং সেকেন্ড ফর্ম, আর সেন্ড হলো কি থার্ড ফর্ম। দা ইমেল শুড বি সেন্ড, ইমেলটি পাঠানো উচিত। বুঝতে পারতেছেন? জি। জি। এরপর হলো আওয়ার টকিং শুড হ্যাভ বিন টকেন, আমার কথা বলা উচিত ছিল। আওয়ার টকিং শুড হ্যাভ বিন টকেন, আমার কথা বলা উচিত ছিল। এই টকেন ওটা কি ব্যবহার হয়েছে? ওইটাও ব্যবহার হয়েছে থার্ড ফর্ম, বাট হ্যাঁ থার্ড ফর্ম, আর এমনি সেকেন্ড ফর্ম হলো টক। আচ্ছা তাহলে আজকে আমরা কয়টা পড়লাম? এর বেশি দিলে আপনারা পারবেন না, আপনাদের কিন্তু ইয়া করা দরকার, আপনারা এগুলো নিয়ে দুজনে আপনার আলোচনা দরকার, না হলে তো হয় না। তাহলে আমরা প্রথমে পড়ছি নেইদার নট, দ্বিতীয়তে পড়ছি কি ক্যান নট বাট, এরপর আমরা তৃতীয়তে পড়ছি কোনটা, তৃতীয়তে পড়ছি যে ইউজ টু, না না তৃতীয়তে হ্যাঁ ইউজ টু। চতুর্থ পড়ছি এম ইজ আর ভার্বের থার্ড ফর্ম। মোট 4টা কায়দা পড়লাম। কয়টা কয়টা বলছি ভাই? আপনারা কি শুনতে পাচ্ছেন? আর ইউ হিয়ার মি? জি। তাহলে কয়টা পড়েছি আমরা? 7টা। 4টা কয়টা? 4টা। হ্যাঁ এখানে কয়েকটা উদাহরণও আছে। কুয়ামুন্নাহার আপনি কি বুঝতে পারছেন? হয়তো যে এজেন্ট দেখান অথবা মেসেজ দেন অথবা বলেন। জি বুঝতে পারছি। আচ্ছা তাহলে আজকে আমরা আর বেশি আলোচনা করবো না, কি বলেন আপনারা? বলেন এতটুকুই থাক কেন? এই 4টা নিয়মের উপরে আপনারা ইয়ে করতে হবে, বাক্য তৈরি করে আমাকে দিবেন, পারবেন? ইনশাআল্লাহ। জি তাহলে কখন দিবেন? আজকে রাতের ভিতরে দিয়ে দিবেন, পারবেন? চেষ্টা করব। আপনারা একটা ভোকাবুলারি রাখবেন আর একটা কি ভার্বের দিয়া রাখবেন, ওখান থেকে বাক্য তৈরি করবেন। এগুলো হলো কায়দা নিয়ম কানুন, আর বাকিটা হাঁটতে হবে আপনাদের নিজে। কারণ অফলাইনে হলে আপনাদের কি আমরা হয়তো বই দিয়ে উপস্থিত
মানে নিজেদের আয়ত্ত মাঝে দেখে অনেক কিছু করতে পারতাম। এখন নিজ গতিতে অনেক কিছু করতে হবে আপনাদের। যেগুলো বলা হয়েছে, যে কায়দাগুলো পড়ছে, এগুলো আপনার তৈরি করে আমাকে দিতে হবে। ধরেন এখানে 60টা হইলে একটার মধ্যে আপনারা 5টা করে করবেন, 4 5 20, 20টা বাক্য তৈরি করে আমাকে পাঠিয়ে দিবেন, ঠিক আছে? ইনশাআল্লাহ। জি, তাহলে আজকে এ পর্যন্ত, দোয়া করবেন। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এই শীটটা একটু আমাদের পাঠাই দিন। জি, আমি গ্রুপে দিতেছি, আপনারা দেখে নেবেন।